সারা দেশ তথা রাজ্য জুড়ে পালিত হয় ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আর এদিন প্রত্যেকবারের মতোই এবারও বেহালার ১২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের উদ্যোগে ও লায়ন্স ক্লাব অফ ওড়িশা বেহালার তরফ থেকে ওয়ার্ডে এই দিনটি উপলক্ষে আয়োজিত হলো এক বিশাল রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির। এই দিনটি পতাকা উত্তোলন এবং ভারতবর্ষের সংবিধান প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে শুরু হয়। এদিন এই শিবিরে প্রায় ৫০০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। একই সঙ্গে ওয়ার্ডের আমরা কজন ক্লাবেও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই দিনটি পালিত হয়। এদিন এই আয়োজনে রক্তদাতাদের উৎসাহিত করার জন্য উপস্থিত ছিলেন সাংসদ সুব্রত বক্সী, বিধায়ক রত্না চ্যাটার্জি, এমএমআইসি তারক সিং। একই সঙ্গে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সন্তোষ ট্রফি জয়ী কোচ, ম্যানেজার ও বিজয়ী দলের সদস্যরা। এই আয়োজনকে সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উপস্থিত ছিলেন স্বয়ং কাউন্সিলর সুশান্ত ঘোষ, উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ ওড়িশা বেহালার আর কে সিং, সঞ্জীব পাল, সুব্রত শঙ্কর ঘোষ এবং অন্যান্য সদস্যরা। আমাদের এই বাংলার টিমকে সন্তোষ ট্রফি পাইয়ে দেওয়ার জন্য স্মারক তুলে দিচ্ছে সুশান্ত ঘোষ। আরেকটি মোমেন্টও তুলে দেওয়া হচ্ছে সঞ্জয় দার উদ্দেশ্যে। লায়ন্স বাংলার যে ম্যানেজার চিত্তদাস মজুমদার আমাদের এই ছোট্ট উপহারটা সঞ্জয় দা লায়ন্স ক্লাব পরিষেবার তরফ থেকে গ্রহণ করুন। সকলে একটু করতালি দিয়ে লায়ন চিত্তরঞ্জন দা। জয় বাংলা। তৃণমূল কংগ্রেস কমিটি এবং সুশান্তদা যিনি আছেন তাদেরকে যারা আয়োজন করেছেন এই অনুষ্ঠান, লায়ন্স ক্লাব যে রক্তদান শিবিরটি আয়োজন করেছেন তার জন্য এবং আমাকে এখানে আহ্বান করার জন্য আমি ধন্যবাদ জানাই। এবং রক্তদান সম্পর্কে আমি আমার ধৃষ্টতা নেই যে কিছু বলবো, কিন্তু একটা জিনিস বলতে পারি, আমার যদি কোনো শারীরিক কোনো অসুবিধা না থাকে, আমি যদি সুস্থ থাকি, আমি নির্দ্বিধায় রক্তদান করতে পারি। কারণ আমার রক্ত দেওয়া রক্ততে কারোর যদি প্রাণটা বাঁচে, এর থেকে আর তৃপ্তি, এর থেকে ভালো অনুভূতি আর কিছু হতে পারে না। তো সুতরাং যারা অনেকের মনে দ্বিধা দ্বন্দ্ব থাকে যে রক্ত দেবো কি হবে, দুর্বল হয়ে যাব, এরকম কোনো ব্যাপারই নেই। যদি আপনার শারীরিক কোনো অসুবিধা না থাকে আপনি নির্দ্বিধায় দিতে পারেন। এবং যারা ইতিমধ্যে রক্তের দিয়ে দিয়েছেন এবং যারা অপেক্ষা করছেন তাদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাবো এই জন্য যে আপনারা এসছেন, এই রক্তদান করছেন। এটা কত বড় যে গুরুত্বপূর্ণ কাজ এটা ভাষায় বলা যায় না। এবং আমার আজকের দিনটা আমার ওই সেই খেলোয়াড়েরা খেলে না, এইখান থেকে এই মাঠ থেকে ওই মাঠ খেলার মতো আমার হয়েছে এই দশা। আমি সকাল 6টায় একটা স্কুলের ম্যারাথন যেটা শুরু হয়েছে সেটা করে দেওয়ার পরে তাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন 9টায় শেষ হয়েছে। আমি বাড়িতে 9:30 এসেছি, স্নান করে এখানে চলে এসেছি। এখান থেকে আমাকে আর বাড়ি পৌঁছিয়ে খেয়ে দিয়ে আমাকে চলে যেতে হবে কল্যাণী। ওখানে একটা ফুটবল টুর্নামেন্ট আছে। এই মানুষের আবদার, এই যে চিত্তদা আমাকে এখানে বললেন যে আপনি একটু আসুন, ঠিক আছে। চিত্তদার মানুষ আমাদের বেঙ্গল টিমের ম্যানেজার ছিলেন, দুর্দান্ত লোক, এবং এই বেঙ্গল টিম ম্যানেজার হওয়ার পরেই ওনার সাথে ঘনিষ্ঠতা। এর আগে একটুখানি সন্দেহ ছিল আমার, কেমন ম্যানেজার হবে, কিরকম হবে, এগুলো থাকে। তো আমি একটুখানি দুর্ব্যবহার করে ফেলেছিলাম এবং সকলের সামনে আমি এটা মার্জনা করে নিচ্ছি চিত্তরাজ এবং দারুণ মানুষ। এবং আমাদের সম্মিলিত প্রয়াসে এই বাংলার সাফল্য এসছে। এটা কোনো একক কৃতিত্ব না যে আমি করে দিলাম, এরম ব্যাপার না। আমরা সকলে মিলে, আমরা যারা ম্যানেজমেন্টের পার্ট এবং দুর্দান্ত ছেলেরা খেলেছে, অখ্যাত অজানা ছেলেরা, বিভিন্ন গ্রামের ছেলে, তো যাই হোক, যে ছেলেদের কৃতিত্ব এটা আমি বলে সবসময় মনে করি। এবং ভালো লাগছে এই জন্য যে প্রচুর জায়গায় এই যে ছেলেরা সম্বর্ধনা পাচ্ছে এবং আমিও তার দরুনই এসেছি, বাংলা চ্যাম্পিয়ন হয়েছে, তাই সেই সৌজন্যেই এসেছি। এবং আমি যেটা আশা রাখি বা মনে করি যে আগামী দিন এই যে রাজ্য সরকার
কলকাতায় আসার 24 ঘন্টার মধ্যে মমতা ব্যানার্জি যে ছেলেদের চাকরির ব্যবস্থা করে দিয়েছে, এর কোনো ভাষায় প্রকাশ করা যায় না। এটা কখনো হয়নি আজ পর্যন্ত ইতিহাসে। এবং শুধু ফুটবল নয়, আমাদের দেশে আমাদের রাজ্যে যত খেলাধুলো আছে, যারা খেলাধুলো করে তারা এর থেকে মোটিভেটেড অনেক হবে এবং ভালো খেলবে। তাতে কি হবে, আগামী দিনে বাংলা খেলাধুলোয় 1 নম্বর আসন নেবেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো সুতরাং দায়িত্বটা আমরা যারা ফুটবলের সাথে জড়িত আমাদের অনেক বেড়ে গেল এবং আমাদের আরও বেশি করে কাজ করতে হবে। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আপনাদের। বছর সবে শুরু হয়েছে, জানুয়ারি মাসের আজকে 26 তারিখ। সারা বছর আপনারা খুব ভালোভাবে কাটাবেন এই প্রার্থনা করি। অনেক অনেক ধন্যবাদ। আমাদের এবং এটাও আমি যেহেতু আমাকে চিত্তদা এখানে এনেছেন, এখানে আসার পরে সুশান্ত দাকেও আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাবো আমাকে এখানে আহ্বান করার জন্য। আপনারা সকলে জানেন 120 নম্বর ওয়ার্ডের উনি কাউন্সিলর। উপহার তুলে দিচ্ছে। আমি সঞ্জয় দাকে একটুখানি এটা ধরে দিতে বলবো, একটু করতালি দেন, একটু করতালি দিয়ে অভিনন্দন জানান। সঞ্জয় দা বলেছে আমি এমন একটা ম্যানেজার পেয়েছি যে আমার সবকিছু ভুলে আমি আবার এগিয়ে চলেছি। এই গোপালদা কিছু পড়ার আগে যে মাথাটা নিচু করেন, এটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। কলেজ স্ট্রিটের ঠিক পেছন দিকে যে এই লোকটা আজকে যে ফুটবল প্রেমী তা নয়, আজ থেকে 35 থেকে 40 বছর আগে তখন থেকেই কিন্তু ইনি ফুটবল প্রেমী। কেন আমি ওনার টিমে খেলেছি 35 বছর আগে। এছাড়া আর একটা আমি ঘটনা বলবো, যে মাঠটায় এখানে গ্রাজুয়েশন ক্যাম্প হচ্ছে, এই মাঠে একটা ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল। আসলে আমি একটু ক্রিকেট খেলতাম, ফুটবলের থেকে ক্রিকেটটা ভালো খেলতাম। এই মাঠে আমরা 36 রানে আউট হয়ে গেছিলাম। আমাদের বলেছিল যা বাবা এখান থেকে তোদের আর পারবি না, কিন্তু অপোনেন্ট টিমকে ঠিক এই মাঠে 12 রানে আউট করে দিয়েছিলাম এবং আমরা এই মাঠে চ্যাম্পিয়নও হয়েছিলাম। এই মাঠে আমি ভুয়াদার এই কর্মকাণ্ড ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। উনি যে কোনো মানুষ, যে কোনো লোক ভুয়াদার কাছে এসে ফিরে গেছে এরকম আমার জানা নেই। লায়ন্স বরিশা বেহালা এখানে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। লায়ন্সের সকল মেম্বার এবং এই ওয়ার্ডের 120 নম্বর ওয়ার্ডের সকল পল্লীবাসী এবং সদস্যদের, এখানকার যারা অর্গানাইজ করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার। প্রথমে আমাদের 2024-এর রঞ্জিত ট্রফি, সন্তোষ ট্রফি বিজয়ী ব্যাচ এবং সুশান্ত ঘোষকে অনুরোধ করব পুষ্পস্তবক এবং মুখমিষ্টি দিয়ে এ করছেন। করতালি দিয়ে অভিনন্দন জানান। আশিস এগিয়ে যা খড়ি এবং মিষ্টি তুলে দিচ্ছে আমাদের পৌরপিতা এবং ওয়ার্ড সভাপতি সুশান্ত ঘোষ। এই করতালি দিয়ে অভিনন্দন জানান। আমরা গর্বিত এই সমস্ত ছেলেদের জন্য এবং অবশ্যই বাংলা ইবিপুরে সন্তোষ ইবিপুরে ইবিপুরে হাতটা নামান, আপনি হাতটা নামান। জয় বাংলা করুন জোরে জোরে। দুজনকে দেওয়ার জন্য অনুরোধ করছি। তাকে অভিবাদন করা হচ্ছে। সেই সম্মুখ দিন তিনি কেক কাটছেন।
কেক খাইয়ে দেবেন আমাদের বিধায়ক শ্রীমতী রত্না চ্যাটার্জি। না, আগে রত্নাদি ঘাট, তারপর কি পর্বত অরূপ সর্বাধিকারী সোনিয়া সবাই উপস্থিত আছে। গোয়াদার হাতে স্মারকটা দেওয়ার জন্য অনুরোধ করছি এবং আমাদের উত্তরীয় মোমেন্টো উপস্থিত আছেন আমাদের তারকদা। স্বাভাবিকভাবেই তিনি যেমন কলকাতা পৌরসভার প্রতিনিধি, তেমনভাবেই তিনি MMICর সদস্য। আরেকজন আছেন বুয়া, যাকে বুয়া বলেই ডাকি আমরা। তার কারণ বুয়া নানা কর্মসূচির মধ্য দিয়ে আপনার এই এলাকার মানুষের আশীর্বাদে এখানকার পুরো প্রতিনিধি এবং বড় কমিটির চেয়ারম্যান। আমি সকলকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা জানিয়ে দু একটি কথা খালি বলি। এক ঝাঁক মনীষীর আত্মবলিদানের মধ্য দিয়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সালে 15 আগস্ট। একটা স্বাধীন ভারতবর্ষ, সেই রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে তার জন্য ডক্টর B.R. আম্বেদকরকে সামনে রেখেই একটা সংবিধান কমিটি তৈরি করা হয়েছে। আপনারা সকলেই জানেন সেই সংবিধান বাংলার মানুষের কাছে উপস্থিত হয়েছিল, ভারতবর্ষের মানুষের কাছে উপস্থিত হয়েছিল 48 সালের 26শে জানুয়ারি। কাজেই আজকের এই দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে প্রতিষ্ঠিত, অর্থাৎ প্রজাদের রাজ। এবং ভারতবর্ষের সংবিধান কিছু কিছু বিধান যেমন বেঁধে দিয়েছেন, আমাদের এই অনুষ্ঠানটা বিগত 20-22 বছর ধরে হয়। তো শুধু এই রক্তদান শিবির বা স্বাস্থ্য শিবির নয়, এর আগে 17-18-19 আপনারা জানেন যে সারা বাংলা ক্রিকেট টুর্নামেন্টও হয়েছে আন্ডার-আর্ম। তারপরে কালকে আছে বস্ত্র বিতরণ, পরশুদিন আছে ফাংশন। তো এবছরের যেটা আমরা বাড়তি পাওনা সেটা হচ্ছে সন্তোষ ট্রফিতে দীর্ঘদিন বাদে বাংলা আবার ভারত সেরা হয়েছে এবং তাদের যারা অংশগ্রহণকারী 2-4 জন প্লেয়ার এবং কোচ এবং ম্যানেজার যেহেতু বিহালায় থাকে সেটাও একটা সুবিধা হয়েছে। তাদেরকে আমরা সম্বর্ধিত করতে পেরে আমরা নিজেরাই ধন্য। এবং এটা কি বলবো, এটা বেহালার এইখানকার এই অঞ্চলের মানুষের কাছে একটা বাড়তি পাওনা এবং এটা আমাদের ইন্সপায়ার্ডও করলো এবং আগামী দিনে এই অনুষ্ঠান আরও ভালোভাবে করার জন্য আমরা আরও বেশি উদ্বুদ্ধ হব। রক্তদান হচ্ছে, ইসিজি হচ্ছে যাদের প্রয়োজন বা চোখের যাদের অপারেশান তাদের জন্য ইসিজি হচ্ছে এবং যাদের ডাক্তারবাবুরা স্বাস্থ্য পরীক্ষা করে যাদের মনে করছে দরকার তাদের জন্য রক্তর সুগার টেস্ট হচ্ছে, থাইরয়েড টেস্ট হচ্ছে, পিএফটি টেস্ট হচ্ছে, এগুলো সবই হচ্ছে। না, রহস্য একটা হচ্ছে যে দীর্ঘদিন ধরে মানুষ আমাকে আশীর্বাদ করেছে, মানুষের পাশে থাকার চেষ্টা করি। ওই যে যেটা বললো সবাই যে আমি 16 তারিখ অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে ভর্তি হয়েছিলাম, তো বন্ড দিয়ে আমি 17 তারিখ চলে এসেছিলাম, যেহেতু আমার 17 তারিখ থেকে টুর্নামেন্ট আরম্ভ হয়েছে। তো নিজের দিকে না তাকিয়ে মানুষের পাশে থাকার জন্য বা আমার যেগুলো আমার প্রোগ্রাম নেওয়া আছে সেগুলোকে সাকসেস করার জন্য যে আমার উপস্থিতি, এটাই রেসিপি, আর কিছুই নয়। একদম 200%। তারা আমাকে আগলে রাখে বলেই তো আজকের মানে সেটা আমি টের পেয়েছি এই যেদিন আমি অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে ভর্তি হই। মানে হসপিটালে বোধহয় তিল ধারণের জায়গা ছিল না এবং আমি হসপিটাল থেকে ফেরত আসার পর যেদিন আমি এখানে মঞ্চে বসেছি, অন্ততপক্ষে 250 থেকে 300 মানুষ আমাকে মানে জিজ্ঞাসা করেছে বা অ্যাটেন্ড করেছে। তো এই ভালোবাসাটা পাই বলেই আমারও প্রেরণা জাগে তাদের জন্য কিছু করার। এটাই আমার আগামী দিনের চলার পথে রেসিপি।
না, আমাদের এটা তো কিন্তু যখন আমরা ক্ষমতায় আসেনি তখন থেকেই হতো। তো তারপরে ক্ষমতায় আসার পরে আমাদের পার্টি, আমাদের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে সেটা আরও গতি পেয়েছে। কারণ সরকারের যে সমস্ত উইংসগুলো আছে সেগুলো আমরা সহায়তা পাই, সবগুলো নিয়েই আমাদের ভালোভাবে হচ্ছে। এবং আরও অন্যান্য যারা আশেপাশের ওয়ার্ড, আমাদের যে দলের নীতি অনুযায়ী মানুষের পাশে দাঁড়াবার যে পরিকল্পনা বা আমাদের চিন্তাধারা, তারাও সেইভাবে চেষ্টা করছে। আজকের দিনে শুভেচ্ছা হচ্ছে, আজকে যেহেতু আমাদের ভারতবর্ষের একটা গণতন্ত্রের পক্ষে একটা মূল্যবান দিন, আমি চাই আমার শুভ নববর্ষে মানুষ আমার ওয়ার্ডের ভালোভাবে থাকুক, শান্তিপূর্ণভাবে থাকুক এবং গণতান্ত্রিকভাবে বসবাস করুক। না, এটা বলার কিছু নেই। এই আন্তরিকতা মানে সব জায়গায়, অনেক জায়গায় আমরা পাচ্ছি, কিন্তু একটা টান, ভালোবাসা, এগুলো ভাষায় প্রকাশ করা যায় না। এবং সবথেকে বড় কথা, আজকে একটা বিশিষ্ট দিন। তো এই দিনে যারা রক্তদান করতে এসছে তার মধ্যে থেকে এই অনুষ্ঠানটা করছে, এটা খেলোয়াড়দের পক্ষে অনেক বেশি, তাদেরকে অনেক বেশি উদ্বুদ্ধ করবে। না, তাদেরকে বলবে এই দায়িত্বটা অনেক বেড়ে গেল। এই যে সম্বর্ধনায় অনেকে মাথা ঘুরে যায়, যাতে মাথাটা না ঘুরে পাটা মাটিতে থাকে, সেটা করতে হবে। না, আমি শুভেচ্ছা সবসময় জানাবো, কারণ এইগুলো দরকার আছে জীবনে। এবং আমি একটু আগে বলছিলাম যে রক্তদানের প্রয়োজনীয়তাটা কতটা, সেটা কতটা গুরুত্বপূর্ণ সেইগুলো, এবং তারা সারা বছর কাজ করছে, এটা নিশ্চয়ই তাদের না চাপ তো চাপের সাথে কাজ করতে হবে। চাপ পড়লে আরও যাতে ভালো করা যায় সেটা করতে হবে, নিশ্চয়ই করতে হবে। খুবই ভালো লাগছে, এরকম একটা রক্তদান শিবির করেছে 102 নম্বর ওয়ার্ডের তরফ থেকে। খুবই সুন্দর লাগছে দেখে যে এরকম একটা রক্তদান শিবির করেছে। দেখো, আমরা জানি না যে আমাদের ফিউচার কি হবে, ঠিক আছে, আর পাস্ট ইজ পাস্ট। তো আমরা আমাদের প্রেজেন্ট নিয়েই ভাবতে চাই, যে স্টেপ বাই স্টেপ এগোতে যাই। তো ছোটো ছোটো বাচ্চাদেরকেও বলবো তারা যেন মানে ফুটবল খেলে, আর তাদের গার্জেনকে বলবো যারা যেটা হতে চায় তাদেরকে সেটাই করতে দিন, তার সাথে সাথে পড়াশোনাও করলে বেশি ভালো হবে। খুবই ভালো লাগছে, কারণ এত সুন্দর একটা প্রজাতন্ত্র দিবসে আমাদেরকে এখানে ডেকে সংবর্ধনা দিচ্ছে, তারপরে ওরা রক্তদান শিবিরও করেছে। খুবই সুন্দর লাগছে দেখে। খুবই ভালো লাগছে, এবং এখানে আমাদের ইনভাইট করা হয়েছে এবং এত সুন্দর সম্মান দেওয়া হয়েছে, এটার জন্য খুবই খুশি এবং সকলকে ধন্যবাদ। একে একটাই কথা বলবো, নিজের স্বপ্ন দেখো এবং ওই স্বপ্নের জন্য পরিশ্রম করো। ঠিক যে স্বপ্ন দেখছো ওটা পরিশ্রম করলে ঠিক সফল হবে। খুব ভালো লাগছে, এক্সপেকটেশন ছিল না এতটা এরকম ভালোবাসা পাবো, বা এতটা ভালোবাসা পেয়ে খুব ভালো লাগছে আমাদের সবাইকে। 102 নম্বর ওয়ার্ডের সকল সদস্যকে জানাই অনেক ধন্যবাদ যে এত সুন্দর আমাদের একটা ভালোবাসাটা সম্বর্ধনা দেওয়ার জন্যে। তো থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। দেখুন, আজকের দিনটা এমনি পবিত্র দিন, কারণ হচ্ছে প্রজাতন্ত্র দিবস। সেখানে বাংলা, যেমন আমাদের ভারতীয়রা একদিন এই পরাধীনতার হাত থেকে ভারতবর্ষকে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করেছিল, তারপরেই যে আমাদের ডক্টর আম্বেদকর, জওহরলাল নেহরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, মৌলানা আবুল কালাম আজাদ, এনারা যে সংবিধান লিখেছিলেন, এই আজকের দিনেই 26শে মে, এই 26শে জানুয়ারি, সেইটার পক্ষে থেকে একটা বলি, সন্তোষ ট্রফি 8 বছর বাদে 76তম প্রজাতন্ত্র দিবসে বাংলা ভারতবর্ষের মধ্যে থেকে ছিনিয়ে নিয়ে এসছে। অতএব বাংলার যে সন্তানেরা এই কাজ করেছে, এই কর্মকাণ্ড করেছে, তাদের সাধুবাদ জানাই। আগামী দিনে বাংলা সন্তোষ ট্রফিতে অতীতে যেরকম বাংলার একটা উজ্জ্বল মানে প্রজ্বলিত মুখ ছিল, সেইভাবেই যেন বাংলা আগামী দিনে ধরে রাখতে পারে। এই 120 নম্বর ওয়ার্ডে সুশান্ত ঘোষের নেতৃত্বে যে ব্লাড ডোনেশন ক্যাম্প, বেহালা লায়ন্স ক্লাব, বরিশা বেহালা লায়ন্স ক্লাব, এদেরও যে তত্ত্বাবধানে হচ্ছে, এখানে আসতে পেরে গর্বিত অনুভব। কারণ হচ্ছে আমরা সমাজের অঙ্গ, সমাজের বাইরে আমরা প্রথমে মানুষ, এবং মানুষ তৈরি করেছে সমাজ। অতএব সেই সমাজের সুষ্ঠু কাজ, সংস্কৃতি, সেটা সংঘবদ্ধভাবে করাটা মানুষের কাজ। আর সেটা মানুষ করতে পারে তখনই তার মধ্যে যদি সেই উদ্যোগ, সেই সংস্কৃতি থাকে। সেই জন্যই আমি চেষ্টা করি এদের মধ্যে আসবার। চিত্ত হচ্ছে আমাদের এই টিমের, সন্তোষ ট্রফি টিমের ম্যানেজার, আমার ছোটোবেলার বন্ধু। ও ফুটবলও খেলতো, কিন্তু ক্রিকেটটা খুবই ভালো খেলতো আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে।
অতএব ওকেও সাধুবাদ জানাই। ও এরম একটা স্মৃতির সঙ্গে নিজেকে জড়িয়ে রাখতে পেরেছে এবং ওর যে অ্যাক্টিভিটি আমাকে সঞ্জয়দা বলল যে চিত্তর মতো একটা ম্যানেজার পেয়েছিল সন্তোষ ট্রফি টিম, তার জন্য সন্তোষ ট্রফি টিম অনেকভাবে উদ্বুদ্ধ হতে পেরেছে। আমরা ৭৮তম সন্তোষ ট্রফি জয়ী বাংলা দল। এই বাংলা দলের এর আগে ৩২ বার জয়ী হয়েছে, তা এটা ৩৩তম জয়। এই ৩৩তম জয়টা একটু অন্যরকম বলতে আমরা আনবিটেন চ্যাম্পিয়ন হয়েছি। শুধু আনবিটেন চ্যাম্পিয়ন নয়, এখানে যেসব ছেলেগুলো খেলেছে খুব একটা নামকরা ক্লাব থেকে নয়, বিভিন্ন ক্লাব থেকে নিয়ে এই টিমটা করা হয়েছে। এই টিমের প্রত্যেকটা ছেলে এবং কোচের প্রচেষ্টায় যেভাবে বাংলা দলকে জয় করে নিয়ে এসছেন, তার জন্য আমি আমার দলের বা বাংলা দলের সকল খেলোয়াড় এবং কোচ সহ এই দলের যারা অফিসিয়াল আছে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তারা বিভিন্ন কাজে বিভিন্ন সময় আমাকে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। আমি এটা আমার থেকে মনে হয় যারা কোচ বা আমার অফিসিয়াল আমি ছাড়া আদার্স যারা ছিল এবং আমার প্লেয়াররা, এরা আমার থেকে মনে হয় ভালো বলতে পারবে না। আমি নিজেরটা কতটা ভালো করেছি আমি বলবো যে আমি ভালো করেছি এটা বলার থেকে ওরা কি বলছে সেটাই আমার কাছে পাওনা। ওরা যা বলবে সেইটাই গ্রহণযোগ্যতা হবে। এর জন্য ১২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং পৌর প্রতিনিধি সুশান্ত ঘোষকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বাংলা টিমের সন্তোষ ট্রফি জয়ীর কোচ এবং প্লেয়ার এবং আমাদের আমন্ত্রণ করার জন্য। বুয়াদা এটা প্রতি বছরই করে থাকে, তাই এটা প্রথম নয়। বুয়াদার ব্লাড ডোনেশন এবং এই এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন রকম প্রকল্প এবং মানুষের সাথে মানুষের পাশে যাকে সব সময় ২৪ ঘন্টা পায় মানুষ, যার জন্য বুয়াদা সারা বেহালায় ১২০ নম্বর ওয়ার্ড ছাড়া সারা বেহালায় তার খ্যাতি ছড়িয়ে রয়েছে। এটা আলাদা করে কোনো কিছু বলবার নেই। আমার একটা ঘটনা মনে আছে, আজ থেকে ৩৫ বুয়াদা বহুত ফুটবল প্রেমী। আজ থেকে ৩৫ বছর আগে বুয়াদার হয়ে আমরা খেলেছি হার্ড অ্যান্ড সিল্ক। তখন উনি জিএস ছিলেন যোগেশচন্দ্র কলেজের, মার্কাস গ্রাউন্ডে খেলেছি। তো ওনার সঙ্গে আমাদের ৪০ বছর ধরে আমাদের সঙ্গে পরিচয়। বুয়াদার কথা আলাদা করে এইখানে বলার মতো নেই, যে সারা এলাকার লোক এবং ওয়ার্ডের এবং বেহালারবাসী সবাই জানে যে সুশান্ত ঘোষ কতটা কর্মের দিক থেকে দক্ষ লোক। দেখুন, যেটা হলো যে বুয়াদা প্রতি বছরই এই সময়টাতে বেশ কদিন ধরে অনুষ্ঠান করে, বিভিন্ন অনুষ্ঠান এলাকার মানুষকে নিয়ে, আমাদের কর্মীদের নিয়ে করে। প্রতি বছরই মেয়র আসেন, আমাদের এমপি মালা রায় আসেন, আমরা তো আসি। তো আমি মনে করি যে একজন ওয়ার্ডে একজন তৃণমূল কাউন্সিলর হিসাবে, তৃণমূলের একজন নেতা হিসাবে সমস্ত কর্মীদের এক জায়গায় করে সমস্ত মানুষকে বিনোদন দেওয়া, এটা একটা কর্তব্যের মধ্যেই পড়ে বলতে পারেন। তার মধ্যে এবারে যেহেতু বাংলা সন্তোষ ট্রফি জিতেছে, বুয়াদা সেই প্লেয়াররা এসছিল, এটা তো অত্যন্ত গর্বের ব্যাপার, বাংলার জন্য গর্বের ব্যাপার যে বাংলা সন্তোষ ট্রফি জিতেছে। এবং আজকে সৌভাগ্য আমাদের যে আমরা প্রত্যেকেই এখানে উপস্থিত থাকলাম, যে সন্তোষ ট্রফির প্লেয়াররা এখানে এসছে এবং তাদেরকে সম্মান দেওয়া হয়েছে। হ্যাঁ, আজকে আমি বললাম তো যে বুয়াদা এই সময়টা প্রায় ৩-৪ দিন ধরে বিভিন্ন রকমের প্রোগ্রাম করে, ফুটবল টুর্নামেন্ট করে, কম্বল দান, বস্ত্রদান করে, ব্লাড ডোনেশন, হেলথ শিবির করে, সব কিছুর মধ্যে দিয়েই ফাংশন সমস্ত কিছুর মধ্যে দিয়ে বিনোদন দেওয়ার চেষ্টা করে মানুষের মধ্যে। তো
আমরা মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় চলি। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় এই সমস্ত কাজের জন্য আমাদের অনুপ্রাণিত করে। আমরা তৃণমূল কংগ্রেস কর্মী যারা আমরা এইভাবেই দেখুন মানে এই কাজের জন্যই নিয়োজিত হয়েছি। আজকে বিধায়ক হয়েছি, কাউন্সিলর হয়েছি, আমাকে মানুষ ভোট দিয়ে একটা জায়গায় নিয়ে এসছে। তাদের মনের আশা যে বিধায়ককে বা কাউন্সিলরকে ডাকলেই পাবো, তো আমাদের এটা করতেই হয়। সকলকে শুভেচ্ছা জানাই যে 1950 সালের 26শে জানুয়ারি ভারতবর্ষ স্বাধীনতার মানে সংবিধানের পথ ধরে স্বাধীনতার স্বাদগুলো পেয়েছিল। ভারতের মৌলিক অধিকারগুলো ভারতবর্ষের নাগরিকদের দেওয়া হয়েছিল, সেইগুলো যেন নিজেদের স্বার্থের কথা ভেবে কোনো সরকারই এসে মানে নাগরিকদের বিরোধিতা না করে, যা নাগরিকদের খারাপ হয়। সামনের বছরও এইভাবেই আসুক, আরও বছর বছর এইভাবে সংবিধানের চলতে থাকুক। যারা সংবিধান রচনা করেছিলেন বি.আর. আম্বেদকর সহ তার টিম, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি সেটাই বললাম যে ভারতবর্ষের নাগরিকদের কথা ভেবে, তাদের ভালো হবে ভেবে বি.আর. আম্বেদকর এবং তার নেতৃত্বে যে টিম সংবিধান রচনা করেছিল। এবং আমি মনে করি যে কেন্দ্রের যে সরকার আসছে সে বারবার করে বিভিন্ন রকম আইন নতুন করে আনার চেষ্টা করছে, একটাকে চেঞ্জ করে একটাকে। তো দেখুন, যদি খারাপ কিছু হয়ে থাকে তার চেঞ্জ হলো ঠিক আছে, কিন্তু আমরা দেখেছি কেন্দ্রীয় সরকার যেগুলো নাগরিকদের জন্য ভালো সেইগুলোকে চেঞ্জ করে নতুন আইন প্রণীত করতে চাইছে। আমরা এর তীব্র বিরোধিতা করি। 120 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস পরিচালিত যে ব্লাড ক্যাম্প হচ্ছে, তার সাথে যৌথভাবে লায়ন্স ক্লাব বরিশা বেহালা জড়িত আছে এবং কোঠারি ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই ক্যাম্পটা হচ্ছে, মেগা ক্যাম্প হচ্ছে। টার্গেট আছে 300, এখনও পর্যন্ত 210 জন ব্লাড দিয়েছে, আমার কাছে খবর এসছে। তো প্রত্যেক বছরই আমরা করি সবাইকে নিয়ে। এই যে এত বড় একটা ক্যাম্প সুশান্ত ঘোষ করে লায়ন্স ক্লাব বরিশা বেহালার সহযোগিতায়, এর জন্য সুশান্ত ঘোষকে আমাদের ক্লাবের সমস্ত মেম্বার, মানে লায়ন্স ক্লাব বরিশা বেহালার সমস্ত মেম্বার আন্তরিক শুভেচ্ছা জানাই। এবং প্রত্যেক বছর এই ক্যাম্পটা আমরা যাতে করতে পারি সেই আবেদনও ওনার কাছে রইল। হ্যাঁ, এইটাও একটা আমাদের সাথে যখন এই ক্যাম্পটা হয় তখন এই লোকাল কাউন্সিলর, আমি বললাম সুশান্তদার সাথে আমাদের কথা হয়ে যে আজকে এই সন্তোষ ট্রফি জয়ী প্রত্যেক প্লেয়ারকে আমরা সম্বর্ধনা দিতে পেরেছি লায়ন্স ক্লাব বরিশা বেহালা, তাতে এবং কোচ সমস্ত প্রায় 5-7 জনকে আমরা আজকে এই সম্বর্ধনাটা দিতে পেরেছি। তার জন্য আমরা আমাদের লায়ন্স ক্লাবের প্রত্যেক মেম্বার এর সহযোগিতা না থাকলে এই কাজটা করে উঠতে পারতাম না। তো আগামী দিনেও আমাদের আরও অন্য কিছু করারও আমাদের পরিকল্পনা আছে। এই কিছুদিন পরেই আমরা বসে আঁকা প্রতিযোগিতা করব লায়ন্স ক্লাব বরিশা বেহালার সাথে যৌথভাবে, আমরা কজন স্পোর্টিং ক্লাব এবং কিছু দুস্থ মানুষকে প্রায় 200 থেকে 250 জন বাচ্চাদের খাতা পেন্সিল দেওয়ারও আমাদের একটা পরিকল্পনা আছে আমাদের লায়ন্স ক্লাব বরিশা বেহালার তরফ থেকে। এইগুলো আমরা করার চেষ্টা করছি। আপনাদের সহযোগিতা থাকলে আরও বড় কাজ করার দিকে আমরা এগিয়ে যাব। আজকে 26শে জানুয়ারি গণতন্ত্র দিবসের এই দিনে বিভিন্ন জায়গায় তো ফ্ল্যাগ হোয়েস্টিং থাকে, তার সঙ্গে লায়ন্স ক্লাব বা বরিশা বেহালার একটা নিজস্ব এফার্ট থাকেই, একটা ইনিশিয়েটিভ থাকে, সেটা হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প। তো আজকে কিন্তু আমাদের দুটো ব্লাড ডোনেশন ক্যাম্প এরমভাবে চলছে, দুটোই খুব বড় এবং আমরা আশা করছি বেশ ভালো সংখ্যায় ব্লাড আজকে কালেক্ট হবে। এবং আমরা যে এই কাজটা করি পেছনে কারণ তো আছেই। কারণটা হলো এই যে ব্লাড তো সিনথেটিক্যালি তৈরি করা যায় না, সুতরাং ব্লাডকে ডোনেট করতেই হবে কাউকে না কাউকে, নাহলে এত লোকের যে অপারেশন হচ্ছে এই যে রিকোয়ারমেন্টটা তাহলে কী করে ফুলফিল হবে। সিনথেটিক্যালি যদি সত্যি কোনো দিন ব্লাড তৈরি করা যেত হয়তো এইরকমভাবে চাহিদা থাকতো না, করা যায় না বলেই আমাদের এই প্রচেষ্টা থাকে এবং লায়ন্স ক্লাব অফ বরিশা বেহালা এর জন্য অগ্রণী ভূমিকা নেয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা এই করুন। নমস্কার। আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে একটি শুভ দিনে আমরা এসেছি লায়ন্স ক্লাব অফ বরিশা বেহালার উদ্যোগে
একটি মেগা স্বাস্থ্য শিবির এবং ব্লাড ডোনেশন ক্যাম্প সাধারণ মানুষের জন্য মানে উদ্যোগে যে এই ক্যাম্প চলছে, তাদের এই লায়ন্স ডেনেতে আমরা এসে হাজির হয়েছি। তো আমি তাদের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি এবং তাদের প্রতি আমাদের শুভেচ্ছা রইল। আমরা লায়ন্স মেম্বার হয়ে অন্য ক্লাবের হয়েও তাদের সাথে যে একাত্ম হয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছি, সেই জন্য আমরা গর্ববোধ করছি। হ্যাঁ, এত সুন্দর ইভেন্ট, মানে আজকে 26শে জানুয়ারি, এর তো একটা বিশেষ দিন। তো এই দিনটাতে আমাদের দাদা বুয়াদা প্রত্যেক বছরই এই রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির মানুষের উপকারে যাতে লাগে, মানুষের কল্যাণার্থে এই ধরনের উৎসবের আয়োজন করে থাকেন। আমি প্রত্যেক বছরই আসি। এটা সত্যিকারের অ্যাকচুয়ালি সামাজিক উৎসব, মানে প্রত্যেকটি মানুষ এই উৎসবে জয়েন করেন এবং মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন রক্তদানের মধ্য দিয়ে। তো আর যেটা বললেন, এটা তো দাদা প্রত্যেক বছরই করেন, খুবই একটা সুন্দর উৎসব। আর এবছর যেটা সন্তোষ ট্রফির যেটা কথা বললেন, এই যে 4 জন কোচ এবং প্লেয়ারকে নিয়ে এসে উনি সম্বর্ধনা দিয়েছেন, এটা সত্যি আমাদের একটা গর্বের মুহূর্ত। দাদা তো এসবের জন্য আছেনই। আর এটা নিয়ে কিছু বলার নেই, এটা একদম বেহালার প্রত্যেকটা মানুষ একে অপরের সাথে ভালোবাসার সম্পর্কে মানে বন্ধনে আবদ্ধ। এই যে দাদা ডেকেছেন আমি আসবো না, এটা কখনো হয়? আমাকে তো আসতেই হবে। এরকম প্রত্যেকের সঙ্গে একসাথে ভালোবাসার বন্ধনে তৈরি হয়ে আমরা সব কাজ করি। আমার কিছু প্রবলেম হলে দাদাকে জিজ্ঞাসা করি, দাদাকে দেখবেন ফোন করে করে বিরক্ত করি কীরকম, দাদা এটা কী হবে, দাদা ওইটা কী হবে, এরকম সবার কাছেই জিজ্ঞাসা করে করে এই যে সম্পর্ক, এটা কিন্তু ভালোবাসার সম্পর্ক। তো এই সম্পর্ক দিয়েই আমরা আগামী দিনেও চলবো, যেভাবে চলছি এখন আগামী দিনেও চলবো। ওনারা তো এই সামাজিক কাজের মধ্যে সবসময় নিজেদেরকে যুক্ত থাকেন, ওনাদেরকে আমাদের ধন্যবাদ জানাই। ওনারা এইভাবে সব মানে প্রত্যেক ওয়ার্ডেই বলতে গেলে এই রক্তদান শিবিরের আয়োজনের সঙ্গে নিজেদেরকে যুক্ত রাখেন। এটা একটা দারুণ কাজ, ভীষণ একটা সুন্দর কাজ। এই কাজে ওনারা থাকুন আমাদের সাথে, আমাদের সুবিধা হয়, মানুষের কাজ করা যায়, মানুষের প্রকৃত সেবা করা যায়। 120 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুশান্ত ঘোষ মহাশয় এই অনুষ্ঠানটা বছর বহু বছর হয়ে গেলে এই অনুষ্ঠানটা করেন। 3 দিন ব্যাপী অনুষ্ঠানটা হয়। বহু মানুষ, প্রায় 300 মানুষ রক্তদান করেন, 200-250 মানুষ স্বাস্থ্য পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করে। আগামীকাল কম্বল বিতরণ অনুষ্ঠান হবে, আগামী পরশুদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তো মোটের উপর প্রায় 500-600 মানুষের এই সেবা, এটা একটা বিরাট কর্মযজ্ঞ। আর লায়ন্স ক্লাব অফ বরিশা বেহালা সম্পাদক আমি নিরুপম পর্বত, আমরা লায়ন্স ক্লাব অফ বরিশা বেহালা এই কর্মযজ্ঞে অংশগ্রহণ করতে পেরে আমরা সত্যি গর্বিত। লায়ন্স ক্লাব সারা বছর সেবামূলক কাজ করে, বিভিন্ন অনুষ্ঠান, রক্তদান, স্বাস্থ্য পরীক্ষা শিবির, বস্ত্রদান, বিভিন্ন হোমে খাওয়ানো গরিব মানুষদের জিনিস দেওয়া থেকে শুরু করে সব রকম আমরা কর্মযজ্ঞের মধ্যে অংশগ্রহণ করি। এবং আজকের এই কর্মযজ্ঞে আমরা এখানে অংশগ্রহণ করতে পেরে সত্যি গর্বিত। এবং আমরা লায়ন্স ক্লাবের পক্ষ থেকে 120 নম্বর ওয়ার্ডের পৌর পিতা শ্রী সুশান্ত ঘোষ মহাশয়কে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। নমস্কার। আজকে 120 নম্বর ওয়ার্ড আর লায়ন্স ক্লাব অফ বরিশা বেহালা উদ্যোগে আজকে এখানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়েছে। এই ক্যাম্পে যারা সন্তোষ ট্রফি টিপে এসছে তাদের ম্যানেজার, কোচ এবং প্লেয়ারদেরকে সম্বর্ধনা করা হয়েছে। এটা খুবই খুশির ব্যাপার। আমি আশা করি এইভাবে এই ক্যাম্পটা কন্টিনিউ হবে। এটা প্রতি বছরই হয়, যেখানে লায়ন্স ক্লাব অফ বরিশা বেহালা পার্টিসিপেট করে। এবং এটা খুবই খুশির ব্যাপার কি আমরা এই জনগণের কাজে আমরা জড়িত হই। প্লাস এই ব্লাড ডোনেশন ক্যাম্প, যেটা কি একটা বিরাট দরকার সবারই ব্লাড নিয়ে, সেখানে আমরা যোগদান দিয়ে মানুষের উপকারে কাজে লাগতে পারি। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।